সুশান্ত, সম্মেলনের আজকে শেষ দিনের এই মুহূর্তের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? তানিয়া, সম্মেলনের শেষ দিন, যার ফলে যেটি হয়েছে যে প্রত্যেকের সঙ্গে বিভিন্ন যে আলোচনা হচ্ছে, আলোচনার বাইরে যে দ্বিপাক্ষিক অর্থাৎ আমরা যেটাকে বলি বিজনেস টু বিজনেস রিলেশনশিপ তৈরি করবার জন্য ব্যবসায়ীরা যে সুযোগটা পেয়েছে সেইটা নিয়ে আসলে এখানে বড় একটা আশা জাগা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু তরুণ উদ্যোক্তাদের সঙ্গে কথা বলতে চাই যে প্রজন্মটা আগামী দিনে বাংলাদেশকে 2030 সাল বা 35 সালে যে টার্গেটের কথা বলছি, সেই তরুণ উদ্যোক্তা একজন আমাদের বাইলার প্রেসিডেন্ট। আপনার কাছে জানতে চাই যে যোগাযোগ করবার জায়গাটা কতটুকু করতে পেরেছেন এই বিজনেস কনফারেন্সে বা সামিটে? আমি এক কথা বলবো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সামিট, যেটা ইন টার্মস অফ স্টেক হোল্ডার কানেক্টিভিটির দিক থেকে খুবই চমৎকার একটা ইনিশিয়েটিভ হয়েছে। মানে উই আর রিয়েলি প্লিজড অ্যান্ড মেসমারাইজড যে কি স্টেক হোল্ডারদের সাথে আমরা কানেক্ট করতে পারছি, যে শুধুমাত্র সেশন শেষ হলে স্টেজের সামনেই না, আলাদা ম্যাচ মেকিং সেশন থাকছে, যেখানে প্রতিটা সেক্টরের ম্যাচ মেকিং সেশন প্রিটি এফেক্টিভ, ভালো এফেক্টিভ গিয়েছে। তা নিয়ে আপনি শুনছিলেন যে ব্যবসায়ীদের যারা আমাদের এতদিন ধরে ব্যবসা করেছেন, পরের প্রজন্মের হাতে যারা হ্যান্ডওভার করবেন এই রিলেসের বাণিজ্যের ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে, তাদের সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হওয়ার পাশাপাশি যারা বড়রা আছেন, তাদের যে অভিভাবকরা, তারাও কিন্তু তাদের বিজনেস পার্টনারের সাথে যোগাযোগ করছে। বিশেষ করে ইন্ডিটেক্সের যে গ্রুপ, অর্থাৎ যারা বাংলাদেশের থেকে যে পোশাক কিনে থাকে, তাদের যে মূল মালিক সেই ইন্ডিটেক্স, তাদের একটা বড় ধরনের বিনিয়োগের এখানে সম্ভাবনা যেটা আছে সেটাকে তারা বাড়াতে চায়, অর্থাৎ তারা পোশাক কিনতে চায় এবং বাংলাদেশ নিয়ে তাদের যে আগ্রহ তৈরি হয়েছে, এটা আসলে কখনোই দূর দেশে বসে এতটা সম্ভব ছিল না। উনি এই কনফারেন্সে এসে ইন্ডিটেক্সের যে গ্রুপ প্রধান, তিনি কিন্তু এই কথাটি বলেছেন। তানিয়া।